এবং প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 20শে জানুয়ারি ছাত্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রদল এবং তাদের অঙ্গ সংগঠনের দাবির প্রেক্ষিতে এবং আদালতকে ব্যবহার করে তারা ছাত্র বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন গত 17 বছর হাসিনা ফাঁসিবাদ কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে নতুন করে বিএনপি আবার ফাঁসিবাদ কায়েম করতে চায়। গণ অভ্যুত্থানের অন্যতম এজেন্ডা ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদের মাধ্যমে ক্যাম্পাসগুলো পরিচালিত হবে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করা হয়, তখন আমরা দেখেছি ছাত্রদল আদালতে রিট করে সেই ছাত্র সংসদ বন্ধ করার দাবি জানায়। আমরা দেখতে পেয়েছি ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনকে ছাত্রদল বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়, কিন্তু ছাত্রদলের সেই চেষ্টাকে ছাত্র সমাজ নস্যাৎ করে দিয়েছে। একে একে 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলকে ছাত্র সমাজ বয়কট করেছে। এখানে ছাত্রদের ম্যান্ডেট দিয়ে ছাত্র শিবির জয়লাভ করেছে। আমরা ছাত্র দলকে বলতে চাই, অছাত্রদেরকে দিয়ে যদি আপনারা ছাত্রদল পরিচালনা করেন, আপনারা যদি ছাত্রদের পাঁচকে বুঝতে না পারেন, তাহলে সারা দেশের ছাত্র সমাজ আপনাদেরকে বয়কট করবে। আমরা দেখতে পেয়েছি ছাত্রদল আদালতের সামনে এবং ইসির সামনে তারা মব সৃষ্টি করে সাক্ষ্য বন্ধ করে দিয়েছে। আমরা বলতে চাই 9,000 ছাত্রের যে অধিকার এবং যে কারণে আমাদের গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি তারা সেই গণ অভ্যুত্থানের সাথে এবং গণ অভ্যুত্থানের শহীদদের সাথে তারা গাদ্দারি করছে। আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যদি আপনাদের এই কার্যক্রম বন্ধ না করেন, তাহলে ছাত্র সমাজ আপনাদেরকে বয়কট করবে। প্রিয় উপস্থিতি, আমরা আদালতকে বলতে চাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ তারা বন্ধ করার চেষ্টা করেছিল, তখন আদালতের মাধ্যমে জজ চেম্বারের মাধ্যমে সেটি আবার বহাল রাখা হয়। আমরা আদালতকে অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার সাক্ষ্য, সে সাক্ষ্য আবার আপনারা ডেট ফাইনাল করবেন। আপনারা যদি সেই ডেট ফাইনাল না করেন, তাহলে ছাত্র সমাজ গণ অভ্যুত্থানের মতো আপনাদেরকেও এর শেষ দেখে ছাড়বে ইনশাআল্লাহ। ছাত্র সমাজের আজকে থাকা প্রশ্ন পড়ার টেবিলে, কিন্তু আপনারা তাদেরকে আজকে নিয়ে আসছেন এই ময়দানে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, ছাত্র সমাজকে যদি আপনারা আবার ছাপান, তাহলে গত 17 বছর পরে হাসিনার যে পরিণতি হয়েছিল, আপনাদের পরিণতি এর চেয়ে আরো কঠিন হবে। আমরা বলতে চাই, এই ছাত্র সংসদগুলোর মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে ছাত্র শিবির যখন ছাত্র সংসদ পরিচালনা করছে, সেখানে আর চাঁদাবাজি চলছে না, সেখানে আর ফাউ খাওয়া চলছে না। এটা আমাদের ছাত্র দলের ভাইদের আর সহ্য হচ্ছে না। এই ছাত্র সংসদগুলো বন্ধ করে দিতে চাই। আমরা বলতে চাই, অনতিবিলম্বে ছাত্র সাক্ষ্য হতে হবে। যদি না হয়, তাহলে ছাত্র সমাজ তাদের এই দাবি আদায় করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলো না সাক্ষ্য, আলো না সাক্ষ্য, ছাত্র সমাজ কি চায়? ছাত্র সমাজ কি চায়? সিলেটবাসী কি চায়? প্রিয় উপস্থিতি, একজন দেশ নেতা আছেন যার পক্ষে আলোর অধিকারের জন্য স্বেচ্ছার ডাক পাওয়া যায়, কিন্তু 9,000 স্টুডেন্টের অধিকার হরণ করার প্রতিবাদেও ওনার কোন অবস্থান আমরা দেখতে পাই না। ইসি ভবনের সামনে মৌক্রেসির মধ্য দিয়ে আদালত প্রাঙ্গণে কুমিল্লা থেকে সন্ত্রাসী বড় করে এনে আদালতের রায় পিছিয়ে দিয়ে যদি কেউ সফলতার সূত্র করতে চাই, আমরা বলে রাখি, গণভবনকে জাদুঘর বানিয়ে ছাত্র সমাজে দেশে ইতিহাস রচনা করেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, একটা ছাত্র সংগঠনের কি কাজ হতে পারে 5ই আগস্টের পর পর্যন্ত আমরা ছাত্র দলের কাছে তার কোন উদাহরণ পাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাদের ভবনের মধ্যে মদ গাঁজা নিয়ে গ্রেপ্তার হয় 4 জন।
সীতাকুণ্ডের মধ্যে রাতকে পিটিয়ে হত্যা করে ফেলে এই ছাত্র দল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারীদের সেনাবাহিনী করে এই ছাত্র দল, টেন্ডারবাজি চাঁদাবাজি পথ ঘাট মাঠ দখল করে রাখে এই ছাত্র দল। শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে বিবেক বর্গা দিয়ে কোন কতিপয় মানুষের পেছনে লেজুট বৃত্তিতার মধ্য দিয়ে যদি ছাত্র রাজনীতি তারা করতে চায়, তাহলে ছাত্র সমাজ তাদেরকে 5টি বিশ্ববিদ্যালয়ে লাল কার্ড দেখানোর মধ্য দিয়ে যে এই বন্ধুমতের রাজনীতি পতন হয়েছে তার আবার সূচনা করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের আজকের বিক্ষোভ উত্তর সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ছাত্র শিবিরের কেন্দ্রীয় চেয়ারম্যান সম্পাদক, ছাত্র নেতা সাইদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখবেন ছাত্র নেতা সাইদুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই মিত্রোত্তর সমাবেশে উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে জুলাই গণ অভ্যুত্থানের সাহসী তরুণদের পদচারণা হয়। এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে সারা দেশের প্রতিবাদী কণ্ঠস্বর সময়ের সাহসী সন্তানরা পড়াশোনা করে, যেখানে সময়ের সাহসী সন্তানরা আছেন, যেখানে জুলাই গণ অভ্যুত্থানের প্রজন্ম আছে, সেখানে যদি ভোটাধিকার হরণ করা যায়, তারা এই দেশের সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করতে লেশমাত্র চিন্তা করবে না। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্পষ্টত ছাত্রদল এবং বিএনপি সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করেছে। তীব্র এবং আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, 2034 সালের 5ই আগস্টের পরে একটা দলকে আমরা দেখেছি, তাদেরকে দেখলে মনে হয় যেন নির্বাচনটা বাকি আছে, ক্ষমতায় চলে এসেছি। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গিয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা স্বপ্ন দেখেছিল ভোট কেন্দ্র দখল করার মাধ্যমে, ভোট চুরি করার মাধ্যমে তারা বিজয় অর্জন করবে। শিক্ষার্থীদের সামনে তারা এই জায়গায় তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখেছি তারা একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছেন। এরপরে তারা প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে গিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মেরুদণ্ড সোজা ছিল। এই জন্য আমরা ছাত্র শিবির, ছাত্র সমাজ তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের মেরুদণ্ড সোজা ছিল না, ছাত্র সমাজ সোজা করে দিয়েছে। আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বলতে চাই, আপনাদের প্রশাসনের মেরুদণ্ড যদি সোজা না থাকে, আমরা ছাত্র সমাজ আপনাদের মেরুদণ্ড সোজা করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী অবস্থিতি, একের পর এক ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা এখন আমাদের ছাত্র দলের ভাইদের কাছে শুনি, তারা বলে জাতীয় নির্বাচনের পরে ছাত্র সংসদ নির্বাচন হলে নাকি তারা বিজয় অর্জন করবে। তাহলে কি আমরা বুঝি না? তারা মনে করছে জাতীয় সংসদ নির্বাচনে তাদের মামা চালুরা বিজয় অর্জন করবে। সেই স্বপ্ন সফল হবে না ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি সাদাবাদ টেন্ডার বার্তা ক্ষমতায় আসতে পারবে না। আগামী 12 ফেব্রুয়ারি যদি জনগণের নির্বাচন হয়, 10 দলীয় জোট ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তোমরা যে স্বপ্ন দেখো মামা চালুদের সহযোগিতায় জাতীয় সংসদ নির্বাচনের পরে ছাত্র সংসদ বিজয় অর্জন করবে, সে শব্দ স্বপ্ন হয়ে থেকে যাবে। সংগ্রামী অবস্থিতি, এরপরে আমরা দেখেছি তারা দেখতেছে ছাত্র জনতা তাদের সাথে নাই,
সেজন্য এখন 12 ফেব্রুয়ারি নিয়ে এখন তাদের মাথা পাগল হয়ে গেছে। এই জন্য তারা এখন আমাদের মা বোনদের উপর আক্রমণ করা শুরু করেছে। বলে দিতে চাই যে নারীরা বাংলাদেশের যুবায় প্রজন্ম উপহার দিয়েছে তারা থেমে থাকবে না। আমাদের মা বোনদেরকে এই ভূখণ্ডে আমরা যে জায়গায় স্থান দিয়েছি তোমরা আক্রমণ করে ষড়যন্ত্র করে আমাদেরকে রুখে দিতে পারবে না। সংগ্রামের বস্তিকে তারা এখন পাগল হয়ে বদ্ধকারী শুরু করেছে। এখন তারা নিজেদের দলের ভিতরেও তারা গুপ্ত খুঁজে পাচ্ছে। আমরা বলতে চাই জনাব তারেক রহমান, বিগত 15-16 বছর আপনি বাংলাদেশের কোন প্রান্তে ছিলেন? আমরা তো আপনাকে দেখি নাই। আপনি হচ্ছেন গুপ্ত, সবচেয়ে বড় গুপ্ত, গুপ্তদের পিতা। তারেক রহমান সে নিজের দলের ভিতরে এখন গুপ্ত খুঁজে পায়। সেজন্য বলতে চাই এই ধরনের ষড়যন্ত্র বন্ধ করে, বদ্ধকারী বন্ধ করে জনগণের পাশে দাঁড়ান, জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেন। সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই, বিশেষ করে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, জাতীয়তাবাদী দলের কিছু শিক্ষক তারা নির্বাচন থেকে নিজেদের দায়িত্ব বোধ দিয়েছে। এই সকল শিক্ষক এই সমাজের শিক্ষক নামের কলঙ্ক। আমরা সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলতে চাই, এই সকল শিক্ষককে আপনারা বাতিল ঘোষণা করেন, ক্যাম্পাস থেকে তাদেরকে আউট করবেন। সংগ্রামী উপস্থিতি আমরা ঢাকার এই প্রান্ত থেকে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9,000 শিক্ষার্থীদেরকে বলতে চাই, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল। কোন ক্যাম্পাসে ছাত্রদলের এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হয় নাই। আমরা বলতে চাই সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, আপনারাও এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হতে দিবেন না। বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদের পাশে থাকবে। সংগ্রামী উপস্থিতি আমরা একই সাথে বলতে চাই, যারা ছাত্রদল এবং বিএনপি যারা একর পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, এই ষড়যন্ত্র চলতে থাকলে আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জমা করে আপনাদেরকে বয়কট করেছে, আগামী 12 ফেব্রুয়ারি আপনাদেরকে বয়কট করবে। সেই জন্য সময় থাকতে আপনারা সোজা হয়ে যান। সংগ্রামী উপস্থিতি আজকে এই অবস্থান থেকে আমরা 700 যে স্থগিত করা হয়েছে সেই 700-কে অবশ্যই বাস্তবায়ন করার জন্য আমার আবেদন জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই শেষ করছি। সবাইকে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।